৩৭ বছর ২২ দিন শিক্ষকতায় থেকে অবসর গ্রহণ শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনি বারিয়াটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ মোল্লাকে আনুষ্ঠানিক সম্বর্ধনা প্রদান করেছেন সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। ৩০ আগস্ট শনিবার দুপুরে ফ্রেন্ডস অর্গানাইজেশন ২০২১-এর আয়োজনে এ সম্বর্ধনায় প্রধান শিক্ষক শাহনেওয়াজ মোল্লাসহ আরও উপস্থিত ছিলেন ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই, ফ্রেন্ডস অর্গানাইজেশন ২০০১-এর সংগঠনের সহসভাপতি শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, কোষাধ্যক্ষ শামীম আহমেদ প্রমুখ। এ সময় প্রধান শিক্ষককে অবসরকালীন সম্মাননা হিসেবে সাবেক শিক্ষার্থীরা সম্মাননা পদক ও উপহার সামগ্রী প্রদান করে বিগত সময়ের স্মৃতিচারণ করেন অতিথিরা। ইংরেজিতে একটি কথা আছে, as one light lamps another, nor grows less, so nobleness enkindles nobleness। অর্থাৎ একজন মানুষের মহত্ব যেমন, একটা মোমবাতি যেমন হাজারো মোমবাতিকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু সে নিজে একটু কমে না, কিন্তু তেমনি একজন শিক্ষকের মহত্ব হাজারো মানুষকে মহৎ করে তুলতে, হাজারো বড় মানুষ তৈরি করতে পারে, কিন্তু সে নিজে একটু কমে না। আজকে শাহনেওয়াজ মোল্লাকে দেখে আমার বন্ধু, আমার আত্মীয়, আমার মামাদের ভাইয়ের ছেলে তাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে। কিন্তু শিক্ষক কিন্তু মারা যান না, শিক্ষক কিন্তু বিদায় নেন না। যখনই স্যারদের কাছে আসি, প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষকের সাথে দেখা হলে আমরা আমাদের সেই প্রাথমিক স্কুলের জীবনে ফিরে যাই, এবং হাই স্কুলের জীবনের কোন শিক্ষকের সাথে দেখা হলে হাই স্কুল জীবনে ফিরে যাই। মোট কথা, শিক্ষকদের সাথে দেখা হলেই আমরা আসলে যত বড়ই হই না কেন সাথে সাথে ছোট হয়ে যাই। আমার ছেলেকে কি শিক্ষা দেখি? আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে, কিন্তু পানির ডাইলা তো দেওয়ার কথা না। দেওয়ার কথা হলো সে হাত দিয়ে আপনার পাটা মুড়াইয়া সুন্দরভাবে পানি দিয়ে আপনাকে উঁচু করাইয়া দিবে। আজকে ২০০১ সালে যারা তোমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছ, আমি তাদেরকে ধন্যবাদ দিব না, আমার অন্তঃস্থল থেকে তাদের জন্য আমি দোয়া করে যাব। কারণ আমার শিক্ষকতা জীবনে তোমরাও ছিলা। অনেকে রাস্তায় এসে আমারে বকাবাজি করতো, মায়েরে তুইলা, ইয়ে তুইলা, কিন্তু আজকে তোমরা মানুষ হয়েছ। বলো যে আমরা ৮০% গ্রাজুয়েট হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। আমার অনুশাসনে যদি তোমাদের এটা উপকার হয়ে থাকে, আমি তোমাদেরকে ধন্যবাদ দিব না, আমি তোমাদের জন্য দোয়া করব। তোমরা আমার জন্য দোয়া করো, হয়তো একদিন আমি এই পৃথিবীতে আর থাকবো। আজকে এই বিদায়ীর কথাটা মনে পড়বে, বুকটা ফেটে যায়। আমি একদিন এই কচি খাঁচা ছেলে মেয়েদের মধ্যে ছিলাম, এখন স্কুলের কাছে আসলে মন টার মানে না। আজকে এই মায়া নাই, মহব্বত নাই, ছেলে মেয়েদের ভালোবাসতে পারি না, পড়াইতে পারি না। কি যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা এই বুঝি। তোমাদেরকে যখন দেখি, তোমাদের মুখ দেখি, তখন মনে পড়তো তাদেরকে শাসন করেছি, অনুশাসন করেছি। আজকে তারা আমাকে দেখে সালাম দেয়। জীবনের সেই স্মৃতিগুলো নিয়েই তিনি বেঁচে থাকেন। আমরা দোয়া করি এই অবসর সময়টা যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, তার পরিবারকে যেন তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে, ২০০১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। শিক্ষকদের বিদায়টা এমন ভাবে হয় না, তারা যে আয়োজনটা করেছেন অবশ্যই এটা প্রশংসার দাবিদার। আমি প্রশংসা করি এবং অনুরোধ করব তারা যেন এই ধারাটা অব্যাহত রাখে। শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আমাদের কর্মের সাথে নিষ্ঠা থাকতে হবে। কথাগুলো একটু মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিছে না, জীবন, এই জীবনের সাথে প্রেম থাকতে হবে। কয়টা কথা শিখলাম আমরা? বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে প্রেম। এই কথাগুলি থাকলে মানুষ সার্থক হয়। তো বাবা, আমার মধ্যে সেটা নাই। আমার শিক্ষার্থী দ্বারা আমি আপনাদের কাছে বলতে আসি না, দোয়া নিতে আসছি। কেটিভি বাংলা,
বিশ্বের চোখে বাংলাদেশ।